আলী শেরে খোদা যখন ফজরের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়াকালীন অবস্থায় বিন মুলজিম নামক এক লোক আল্লাহর এই মৌলা আলীকে পিছন থেকে তলোয়ার দ্বারা আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে এই রক্ত মৌলা আলীর দাড়ি মোবারক লালে লাল হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে নবীর উম্মত। সে কি নবীর উম্মত? এখন নবীর উম্মত সে যদি বলে যে আমি নবীর উম্মত, আমি মৌলা আলীকে তলোয়ার মারছি, আমি ভালো কাজ করছি, এটা কি ভালো কাজ হইল? অর্থাৎ নবীকে মৌলা আলীকে কতল করা মানে আল্লাহ রসুলের দেহ মোবারকে কি হাত বাড়ানো, ঠিক কি না? তো আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভবিষ্যৎবাণী সেটা 30 বছর পরে এসে নবীর কথার সাথে মিলে গেল। বলি সুবহানাল্লাহ। আমার নবীজি তো এই ভবিষ্যৎবাণী দিয়েছেন, তাহলে আমরা নবীজিকে ফলো করবো যে নবীজি কিভাবে বলেছেন। তারপর আল্লাহর নবী বলতেন, সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্জন ভূমিতে বসবাস করতেন। এখন সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু উপস্থিত হয়ে গেল। তার স্ত্রী হাউমাউ করে চিৎকার করে কান্না করতে লাগলেন যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাফন কাফন জানাজার নামাজ কে ব্যবস্থা করবে এই নির্জন ভূমিতে? তখন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে বললেন যে তুমি টেনশন করো না, তুমি চিন্তা করো না, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মৃত্যু সম্পর্কে ভবিষ্যৎবাণী দিয়েছেন। তো নির্জন ভূমিতে তিনি অবস্থান করলেন। এখন স্ত্রীকে বললেন যে তুমি ওই রাস্তার মাথায় যাও, আল্লাহর নবী বলেছেন মুসলমানদের মধ্যে একটা জামাত আসবে, আমার জানাজার নামাজ পড়বে, দাফন কাফনও করবে, তুমি ওই রাস্তার মাথায় গিয়ে দাঁড়িয়ে থাকো। এখন রাস্তার মাথায় গেল, দেখতেছি কি এক বিশাল কাফেলা মুসলমানের জামাত সহকারে আসতেছে হযরত সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ পড়ার জন্য। তারা আয়েশা আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাফন কাফনও করলো, জানাজার নামাজও সুসম্পন্ন করলো। বলি সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী ভবিষ্যৎবাণী যে দিয়েছে কিয়ামত পর্যন্ত ওই ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে মিল পাওয়া যাচ্ছে, ঠিক কি না? তারপর আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় অনাবৃষ্টি দুর্ভিক্ষ দেখা দিল। একজন গ্রাম্য বেদুন আল্লাহর নবী যখন দাঁড়িয়ে মিম্বারে দাঁড়িয়ে, যেমন একটি জুমার নবীজি দাঁড়িয়ে খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন, একজন গ্রাম্য বেদুন আয়েশা আল্লাহর নবীর কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুর্ভিক্ষের কারণে আমাদের অবস্থা খুব করুণ হচ্ছে, আপনি আল্লাহর দরবারে দোয়া করুন যাতে বৃষ্টি হয়। এখন আল্লাহর নবী আল্লাহর দরবারে 2 হাত তুলে দিলেন। মদিনার আকাশে আপনার এতক্ষণ পর্যন্ত বৃষ্টির কোনো আলামতই ছিল না, মেঘের কোনো আলামতই ছিল না। নবী দোয়া করার সাথে সাথে মেঘের বড় বড় চাক খণ্ড আকাশে জমাট হয়ে গেল। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিম্বার থেকে নামার পূর্বেই মুষলধারে বৃষ্টি হলো। ওই বৃষ্টি হতে হতে এই জুমা থেকে পরের জুমা পর্যন্ত বৃষ্টি হতেই লাগলো। বলি সুবহানাল্লাহ। এখন পরের জুমায় আল্লাহর নবীর কাছে ওই বেদুইন আসলো, ইয়া রাসূলুল্লাহ, অতি বৃষ্টির কারণে তো আমাদের সব ধ্বংস হয়ে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করুন যাতে বৃষ্টি বন্ধ হয়ে যায়। আল্লাহর নবী হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে আপনার মদিনার আকাশে, মদিনার চতুর্পাশে এই মেঘের খণ্ডগুলো চতুর্দিকে সরে গেল। বলি সুবহানাল্লাহ। নামাজ পড়ে সাহাবীরা দেখলেন মদিনার আকাশের মধ্যে সূর্য ঝলমল করছে। বলি সুবহানাল্লাহ। একদিন যদি বৃষ্টি হয়, একদিন যদি বৃষ্টি হয় আমাদের এই সব কিছু ডুবে যাবে না? অথচ মদিনা শহরে আল্লাহর নবী বলতেছে, হে আল্লাহ, এখানে বৃষ্টি দিবেন না, পাহাড়ের উপত্যকায় বর্ষণ করুন, এখানে বৃষ্টি দিবেন না। ঠিক আল্লাহর নবীর জবানের বদৌলতে বৃষ্টি হয় নাই। আল্লাহর নবী এভাবে মেঘের খণ্ডকে এভাবে সরাচ্ছেন, মেঘের খণ্ড ইশারা করছেন আঙ্গুল মোবারক দিয়া, এই আঙ্গুল মোবারক দিয়া এই আপনার মেঘ সরাই দিয়েছেন মদিনা শহরে, মদিনার
মদিনার মধ্যে আল্লাহ নবী এভাবে মেঘ সরা দেওয়ার কারণে মদিনার চতুর্দিকে মেঘ সরে গেল, আর আকাশের মধ্যে সূর্য জলমল শুরু হলো, বলি সুবহানাল্লাহ। তো আল্লাহ নবী এই মুজেজা, আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী যদি আমরা এগুলো বিশ্বাস করি, আমরা জ্যোতিষীকে না মানি, আমরা আল্লাহর নবীর ভবিষ্যৎবাণীগুলো মানার চেষ্টা করি, বা আমরা যদি মুজেজার কিতাবগুলো দেখি, তাহলে আমাদের ইমানটা কি হবে? উন্নত হবে, তরক্কি হবে। আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলো করার তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। পেয়ারা হাজিরিন, মাত্র 2-1টা খেজুর নিয়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই খেজুরের মধ্যে আপনি বরকত দান করুন, আপনি বরকত দান করুন। তো নবীজি কি করলেন? সমস্ত 2-3টা খেজুরকে একসাথ কইরা বললেন, নবীজি দোয়া পড়লেন। তো আবু হুরায়রাকে বললেন যে তোমার যখন মনে চায় তখন তুমি খেজুর খাইবা আর মানুষকে দান করতে থাকবা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন যে এই খেজুর আমি নিজেও খাচ্ছি, মানুষকে দান করছি, কিন্তু খেজুর শেষ হচ্ছে না, থলির মধ্যে খেজুরই শেষ হচ্ছে না। এইভাবে 30 বছর গুজরে গিয়েছে, আমি শুধু খেজুরই খাইলাম, কিন্তু খেজুর শেষ হয় না। যখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া বেসাল হইলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতকালীন অবস্থায় ওই খেজুরের থলিটা হারানো গিয়েছে। যদি হারা না যাইতো তাহলে এই খেজুর কিয়ামত পর্যন্ত খাইতে পারতাম, বলি সুবহানাল্লাহ। তো নবীজির এত বরকত, নবীজির হাত মুবারক দিয়া খেজুর নিচে আর এখানে বরকত দান করেছে, বলি সুবহানাল্লাহ।